আসসালামু আলাইকুম, সবাইকে জানাই স্টাডি হ্যাকসে স্বাগতম। আজকে আমরা স্টাডি হ্যাকসে একটি গণিতের শর্টকাট ট্রিপস ও টেকনিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা গণিতের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নির্ণায়কের একটি সুপার ট্রিক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমি বোর্ডের মধ্যে একটি ম্যাথ লিখে রেখেছি। আজকে আমরা এই ম্যাথটি সলভ করব। এই ম্যাথটি সলভ করার জন্য এই ম্যাথগুলো সাধারণত এমসিকিউ এ বেশি এসে থাকে। আজকে আমরা যে টেকনিকটি শিখব সেটা শুধুমাত্র এমসিকিউ এ তোমরা ব্যবহার করতে পারবে। এই ম্যাথটিতে তোমরা দেখতে পাচ্ছ চারটি অপশন দেয়া আছে। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা তোমাদের বের করতে হবে। আমরা আজকে যে ট্রিক্স এন্ড টেকনিকটি শিখবো সেই টেকনিকটি শেখার মাধ্যমে তোমরা খুব সহজেই খুব 5 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবে যে এর সঠিক উত্তর কোনটি। আমরা এখানে যে ভুক্তিগুলো দেখতে পাচ্ছি সেই ভুক্তিগুলোকে আমরা হয় 0 ধরবো নতুবা 1 ধরবো। ধরার পর আমরা নতুন একটি ম্যাট্রিক্স লিখবো। ম্যাট্রিক্সটি লেখার পর এখান থেকে আমরা যে ম্যাট্রিক্সটি পাবো সেই ম্যাট্রিক্সের আমরা নির্ণায়কের মান বের করব। নির্ণায়কের মান বের করার পর আমরা এই অপশনগুলোর মধ্যে আমরা যে 0 অথবা 1 যে মানটি ধরেছি সেই মানটি এখানে বসার পর যেটি এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানের সাথে মিলবে সেটাই হচ্ছে আমাদের এই ম্যাথের উত্তর। চলো আমরা বিষয়টি এখন হাতে কলমে শিখি। সো ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মনে কনফিউশন সৃষ্টি হতে পারে। আমরা এই ভুক্তি এ বি সি, এই এ ইকুয়াল বি ইকুয়াল সি ইকুয়াল এর মান 0 ধরবো নাকি 1 ধরবো, কোনটি সঠিক? আমরা একটু চিন্তা করলে দেখতে পারবো আমরা যদি এই এ বি সি মান 0 ধরি তাহলে আমাদের প্রথম যে অপশনটি রয়েছে সেটির মান কিন্তু আমরা 0 লিখতে পারি। দ্বিতীয় অপশনে 0 দেয়া আছে। তৃতীয় অপশনেও আমরা যদি এ বি সি মান 0 ধরি তাহলে আমরা এখানেও 0 লিখতে পারি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সমস্যা সৃষ্টি হচ্ছে। সুতরাং আমরা এই ম্যাথ করার সময় a ইকুয়াল b ইকুয়াল c এর মান 0 ধরতে পারবো না। এখানে আমরা ধরবো 1। আমরা যদি a b c ইকুয়াল a সমান b, a ইকুয়াল b ইকুয়াল c ইকুয়াল টু 1 ধরি, 1 ধরার পর আমরা যে নতুন যে নির্ণয়টি পাবো, নতুন যে ম্যাট্রিক্সটি পাবো সেটি হচ্ছে 3 minus 1 minus 1 আবার -1 নিচে 3 -1 এখানে হচ্ছে -1 -1 এবং 3। এখন আমরা এই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান বের করব। নির্ণায়কের মান বের করার জন্য আমরা লিখতে পারি 3 * 9 -1 +1 into -3 -1 -1 into +1 +3। পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি এখানে 3 into 8 +1 into -4 -1 into 4। এখন আমরা লিখতে পারি 24 -4 -4। এটি ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি 16। এখন আমরা যে 16টা পেলাম, এখন আমরা এই অপশনগুলোতে টেস্ট করব। কিভাবে টেস্ট করব? আমরা এই a b c এর মান 1 ধরব। 1 ধরার পর যে অপশনটির মধ্যে আমরা দেখব এই 16 মানটি এসেছে সেটি হচ্ছে আমাদের উত্তর। চলো আমরা দেখি মানটি কি হয়। আমরা যদি এখানে a b c এর মান 1 + 1 ধরি তাহলে আমরা এখানে লিখতে পারি 3টা 1 এর যোগফল হচ্ছে 3। 3 এর উপর কিউব দিলে আমরা লিখতে পারি 27। সুতরাং এটি মিলতেছে না এই 16 এর সঙ্গে। পরবর্তী 0 এটিও মিলতেছে না, সুতরাং এটা হবে না। পরবর্তীতে আমরা লক্ষ্য করি a + b b + c c + a মানে হচ্ছে 2 into 2 2 2। এটির আমরা যদি গুণফল করি তাহলে আমরা সুন্দরভাবে পেয়ে যাচ্ছি 16। সুতরাং আমাদের এই ম্যাথটির অ্যানসার হচ্ছে সি। এখন চলো আমরা এই টাইপের আরেকটি ম্যাথ দেখে নেই। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটি ম্যাথ লিখে রেখেছি। ম্যাথটি হচ্ছে এই টাইপের। ম্যাথটিতে দেয়া আছে x y z, চলক রয়েছে 3টি। এখন এই নির্ণায়কের মানটি কি হবে তা এই অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর সেটি আমাদের বের করতে হবে। আমরা এই ম্যাথটিও করার ক্ষেত্রে আমরা একই টেকনিক ইউজ করব। আমরা x y z এই তিনটির মান x ইকুয়াল y ইকুয়াল z এই তিনটির মান হয় 0 ধরবো
না হয় 1 ধরে একটি নির্ণায়কের একটি নতুন ম্যাট্রিক্স করব, তারপর ওই নির্ণায়কের মান বের করব। মান বের করার পর আমরা এই অপশনগুলো টেস্ট করব। টেস্ট করলেই আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব। তো এখানে তোমরা বুঝতে পারছো না কোন আমরা 0 দিব না 1 দিব। আমরা যদি এখানে তুমি এটা লক্ষ্য করলেই বুঝতে পারবে, আমরা যদি x y z এর মান 0 ধরি, 0 ধরলে আমাদের এই যে বি অপশনটি রয়েছে সেটি কিন্তু আমাদের 0 হয়ে যাচ্ছে, সি অপশন যেটি রয়েছে সেটিও 0 হয়ে যাচ্ছে, এবং ডি যে অপশনটি রয়েছে সেটিও 0 হয়ে যাচ্ছে। সুতরাং আমরা বুঝতে পারছি এখানে 0 যে মানটি সেটি অ্যাপ্রোপ্রিয়েট নয়। সুতরাং আমরা এখানে যে মানটি দেবো সেটি হচ্ছে 1। আমরা যদি 1 ধরেন একটি নতুন যে ম্যাট্রিক্সটি পাবো সেটি হচ্ছে 1 1 1, পরবর্তী রোতে 1, এখানে হচ্ছে 2, এখানে 1, পরবর্তীতে 1 1 2। এটি হচ্ছে আমাদের নতুন নির্ণায়ক। আমরা এখন এই নির্ণায়কের মানটি বের করব। মান বের করার জন্য আমরা লিখতে পারি 1 into 4 minus 1 minus 1 into 2 minus 1 plus 1 into 1 minus 2। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 3 minus 1 minus 1। সুতরাং আমরা এখানে লিখতে পারি 1। এখন আমরা দেখব এই যে তিনটি অপশন রয়েছে, এই চারটি অপশনের মধ্যে কোন অপশনে x y z এর মান আমরা যদি 1 বসালে 1 হয় সেটি চেক করব। আমরা প্রথম যে অপশনটি রয়েছে এ তে রয়েছে, এ যদি আমরা চেক করি এখানে রয়েছে 1, এখানে যদি আমরা 1 বসাই তাহলে আমরা এই মানটি পাচ্ছি না। সুতরাং আমাদের এই অপশনটি সঠিক নয়। পরবর্তীতে আমরা যদি 2 এর জায়গায় x y z এর মান 1 বসাই তাও 2 হচ্ছে, সুতরাং আমরা এই মানটিও পাচ্ছি না। পরবর্তীতে এই মানটিতে যদি আমরা x y z এর মান 1 করে বসাই তাহলে আমরা পাচ্ছি 1, সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। আমরা ডি অপশনটিও চেক করতে পারি। ডি অপশনটির মধ্যে যদি আমরা x y z এর মান 1 করে বসাই তাহলে সেটা হচ্ছে 2, সুতরাং এর সাথে মিলতেছে না। সুতরাং এখানে একদম অ্যাপ্রোপ্রিয়েট যেটি आंसर সেটা হচ্ছে সি। এখন আমরা আরেকটি ম্যাথ সলভ করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে একটি ম্যাথ লিখে রেখেছি। ম্যাথটির অপশন দেখাচ্ছে 4টি। এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক আমরা সেটা ক্যালকুলেশন করে বের করব। তোমরা এই ম্যাথের মধ্যে যদি লক্ষ্য করো, এই ম্যাথের মধ্যে চলক রয়েছে শুধুমাত্র একটি, সেটি হচ্ছে x। এই সব ম্যাথের ক্ষেত্রে আমরা এখানে যে ট্রিক্সটি ব্যবহার করব সেটি হচ্ছে আমরা x ইকুয়াল লিখব শুধুমাত্র 0। 0 ধরে আমরা এই নির্ণায়কের আরেকটি নির্ণায়ক লিখব। আমরা এখানে যেটি পাই সেটি হচ্ছে 0 নিয়ে আমরা যেটি পাই সেটি হচ্ছে 1 2 4 3 5 8 7 10 14। এখন আমরা এই নির্ণায়কের মানটি বের করব। মান বের করার জন্য আমরা লিখতে পারি 1 into 70 minus 80 minus 2 into 42 minus 56 plus 4 into 30 minus 35। এটা ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি -10, এখানে হচ্ছে 40 minus 40 plus 28, এখানে হচ্ছে -5 minus 20। এটা ক্যালকুলেশন করলে আমরা উত্তর লিখতে পারি -2। তোমরা এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে আমাদের এই অপশনগুলোর মধ্যে 2 রয়েছে, সেটি হচ্ছে ডি। সুতরাং এই ম্যাথের অ্যানসার হচ্ছে -2। এখন আমরা এই নির্ণায়কের সর্বশেষ ম্যাথটি সলভ করব। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি বোর্ডের মধ্যে একটি ম্যাথ লিখে রেখেছি। এটি হচ্ছে নির্ণায়কের ফ্যাক্টোরিয়াল টাইপের একটি ম্যাথ। আগেই বলে রাখি আমরা এখানে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1 লিখব। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ম্যাথটির মধ্যে শুধুমাত্র একটি চলক রয়েছে। একটি চলক থাকাকালে আমি আগেই বলেছিলাম আমরা তখন ধরবো x ইকুয়াল 0। আমরা সেক্ষেত্রে 1 লিখবো না, আমরা x এর মান 0 ধরবো। তো চলো আমরা x এর মান 0 ধরে এই ম্যাথটির একটি নতুন নির্ণায়ক বের করি। আমরা লিখতে পারি এখানে 0 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল,
2 ফ্যাক্টোরিয়াল, পরবর্তীতে আবার 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল এবং সর্বশেষ 4 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা এই ফ্যাক্টোরিয়াল গুলোকে তাদের মানে কনভার্ট করব। আমরা জানি 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়াল 2, 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল 6, 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24। এখন আমরা এখান থেকে নির্ণয়কের মানটি বের করব। নির্ণয়কের মান বের করার জন্য আমরা কি লিখতে পারি? 1 into 48 minus 36 minus 1 into আমরা লিখতে পারি 24 minus 12, পরবর্তীতে প্লাস 2 into আমরা লিখতে পারি 6 minus 4, পরবর্তী ক্যালকুলেশন আমরা লিখতে পারি 12 minus 12 প্লাস এখানে ক্যালকুলেশন হচ্ছে 4, জাস্ট আমাদের এই নির্ণয়কের মানটি হচ্ছে 4। এখন আমরা এই অপশনগুলো টেস্ট করব। আমরা x এর মান 0 ধরব, 0 বসানোর পর আমরা দেখব কোন অপশনটিতে ক্যালকুলেশনের পর আমরা 4 পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অ্যানসার। আমরা যদি এখানে x এর মান 0 বসাই তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম অপশনের ক্ষেত্রে 2 into 1 into 1, সেক্ষেত্রে হচ্ছে 2, উত্তর মিলতেছে না 4। সো পরবর্তী অপশনটি আমরা টেস্ট করি। এখানে আমরা লিখতে পারি 2 into 1 into 1 into 2, এটি ক্যালকুলেশনগুলো আমরা পেয়ে যাচ্ছি 2 2 4 বা 4। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা এখানে দেখছি এখানে আমরা পেয়েছি 4, এখানেও নির্ণয়কের মান হচ্ছে 4। সুতরাং আমাদের এই ম্যাথটি নির্ণয়কের মান হচ্ছে, নির্ণয়কের যে উত্তরটি হচ্ছে সেটি হচ্ছে 4। আশা করি আজকের এই টিপসটি থেকে তোমরা খুব সহজেই 0 এবং 1 এই টেকনিকটি ব্যবহার করে খুব সহজেই এই টাইপের যত নির্ণয়কের মান রয়েছে তা খুব সহজেই বের করতে পারবে। যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাবে, এবং পরবর্তীতে এই ধরনের আরো মজার মজার সব টিপস ও টেকনিক জানতে আমাদের এই স্টাডি হ্যাক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে এই ভিডিওটি দেখার জন্য।